তো সিস্টেম ডিজাইনের আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ক্যাশিং। তো এটা আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যখন আপনার বিভিন্ন সিস্টেম নিয়ে কাজ করবেন, সো ক্যাশিং স্ট্র্যাটেজি আপনাকে মাস্ট ফলো করতে হবে। আমরা কখন কোন ক্যাশিংয়ের কোন স্ট্র্যাটেজি ফলো করব সেটা আমরা জানতে হবে, আমাদের শিখতে হবে। সো আদারওয়াইজ কিন্তু আপনি ভালো স্কেলেবল সিস্টেম বানাতে পারবেন না। লাইক ধরেন আমি যেখানে জব করি, সাপোজ ধরেন আমাদের এখানে কয়েক হাজার প্রোডাক্ট আছে। লাইক আমাদের এটা AWS হোস্ট করা আছে। এখন আমাদের কি করতে হয়, প্রতিটা প্রোডাক্ট পেজ কিন্তু আমরা ক্যাশ করে রাখতে হয়, আমাদের হোম পেজ ক্যাশ করে রাখতে হয়, যাতে আমাদের পরবর্তী যখন অনেক ইউজার হয় আমাদের সাইটে, সো যখন ইউজার আমাদের সাইটে ভিজিট করে, যাতে আমাদের প্রথম হিটে তো জাস্ট আমাদের ওই ডাটাবেস থেকে হিট করে ডাটা নিয়ে আসে, সো ক্যাশে রাখে। দেন পরবর্তী যাতে আমরা সেই ডাটাগুলোকে আমরা ক্যাশ থেকে আমাদের ইউজারকে শো করতে পারি, সেক্ষেত্রে আমাদের ইউজারগুলো খুব ফাস্ট কাজ করে। সো ক্যাশিং কি? তো ক্যাশিং হলো একটি টেম্পোরারি ডেটা স্টোরেজ, যেখানে আমরা স্টোরেজ মানে কি, যেখানে আমরা ডেটা রাখি। ডেটা স্টোরেজ বলতে আমরা এখানে বোঝাচ্ছি যেখানে আমরা ডেটা রাখি, বাট সেখানে ডেটা রাখার একটু টাইপটা ভিন্ন হতে পারে। একটা ডেটা রাখার স্টোরেজ একরকম হতে পারে। তো এখানে ক্যাশিংটা কীভাবে কাজ করে বা কি সেটা আমরা আলোচনা করব। সো ক্যাশিং হলো কি, একটা টেম্পোরারি ডেটা স্টোরেজ যেখানে আমরা ডেটা রাখি। সো যখন কোনো ডেটা বারবার দরকার হয়, তখনই সেটা প্রতিবার আমাদের কী করতে হয়, ডেটা বেস বা এক্সটার্নাল সোর্স থেকে আমরা আনতে হয় এবং আমাদের যে সিস্টেম আছে সেখানে শো করাতে হয়। এখন এই ক্যাশিং আমরা কী করি, প্রতিবার আমার যে ডেটাগুলো দরকার সেটা আমরা ডেটাবেস থেকে এনে এই ক্যাশে রেখে দেই। সো পরে যখন এই সেম ডেটার দরকার হয় অ্যাকচুয়ালি একজন কাস্টমারের বা ভিজিটরের, তখন অ্যাকচুয়ালি কী করি, ডাটাবেস থেকে ডাটাটা না নিয়ে এসে আমরা সেই ক্যাশ থেকে নিয়ে এসে আমার ইউজারকে রিপ্রেজেন্ট করি। ফলে কি হয়, সিস্টেম অনেক দ্রুত কাজ করে। সো যেহেতু আমার এখানে ডাটাবেস যারা দেওয়া লাগতেছে না, সো ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসা আপনাকে দেওয়া লাগতেছে না, ক্যাশ থেকে আপনি নিয়ে আসতেছেন, তার মানে আপনার এখানে সিস্টেমটা ফাস্ট কাজ করছে। লাইক আপনি দেখেন, আপনি যদি ফেসবুক অ্যাপ ওপেন করে কারো প্রোফাইল পেজ যান, সো আপনি প্রথমবার যখন যান সে ফাইন কাজ করে, বাট পরের বার যখন আপনি সেটা যান সেটা দ্রুত কাজ করে। তার মানে কি, আপনার সেই ডেটাটা বা যে প্রোফাইলটা ভিজিট করছেন সেই ডেটাটা ক্যাশে চলে যায়, মানে ক্যাশে থেকে যায়। সেক্ষেত্রে কী করে, এটা ডাটাবেজে হিট করে না। সো যার জন্য ক্যাশ থেকে আনার কারণে আপনি খুব ফাস্ট এটা দেখতে পারেন এবং এটি পারফরমেন্স বাড়ায় এবং ল্যাটেন্সিও কমায়। তার মানে একটা নির্দিষ্ট রিকোয়েস্ট পাস করা পর্যন্ত এবং সেই রিকোয়েস্টটা পাস করে তার রেসপন্সটা আসা পর্যন্ত যে সময়টা, সেই সময়টা এখানে কমিয়ে দেয়। সো ক্যাশিং কেন দরকার সিস্টেম ডিজাইনে? প্রথমত পারফরমেন্স বাড়ানোর জন্য দরকার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার সিস্টেমের পারফরমেন্স বাড়ানোর জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো ল্যাটেন্সি কমানোর জন্য ব্যবহার করা হয়। লাইক আমরা কোনো একটা সিস্টেমে রিকোয়েস্ট করলে সেই রিকোয়েস্টটা ডাটাবেজে যায়, ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে আমাকে রেসপন্স করে, তার মানে এখানে আমার টাইমটা এখানে কমে যায়। সো ল্যাটেন্সিটা এখানে কমে যায়। ব্যাকএন্ড বলেন বা ডাটাবেস বলেন, এর উপর লোড কমানোর জন্য অ্যাকচুয়ালি আমরা এটা ব্যবহার করে থাকি। হাই ট্রাফিক হ্যান্ডেল করার জন্য এটা ব্যবহার করা হয়, যেটা আমি একটু উদাহরণ দিলাম প্রথম দিকেই। স্কেলেবিলিটির জন্য ব্যবহার করা হয় এবং কস্ট এফিসিয়েন্সির জন্য ব্যবহার করা যায়। লাইক যেহেতু আমাদের যে আপনার সিস্টেম সেটা AWS বা অ্যাজিওরে বা গুগল ক্লাউডে হোস্ট করা আছে, তো আমরা প্রতি রিকোয়েস্টে যখন ডাটাবেস হিট করে, ডাটাবেস ডাটা নিয়ে আসে, সেক্ষেত্রে আপনার প্রতি রিকোয়েস্টে আপনার টাকা পে করতে হয়, আপনার বিল পে করতে হয় প্রতি রিকোয়েস্টের জন্য। এটা অনেক ক্ষুদ্র হলেও, বা সেটা তো এভাবেই তো বিলটা আসে। তো যেহেতু আপনি এখানে ডাটাবেজে রিকোয়েস্টগুলো হিট করছেন না বা ডাটাবেজে রিকোয়েস্ট পাঠাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার বিলটা কমে যাবে, এটাই স্বাভাবিক। তো ক্যাশিং কীভাবে কাজ করে? প্রথমত একটা রিকোয়েস্ট যায়, প্রথমে ক্যাশ চেক করে যে আমার ক্যাশে এটা আছে কি না। যদি সে হিট করার পর যেটা পায়, তাহলে সেটা কী করে, আমার ডাটাটা সে আমাকে দিয়ে দেয়। আর যদি রিকোয়েস্ট দেওয়ার পরে সে ক্যাশে চেক করার পর দেখে ক্যাশ মিসিং, মানে হচ্ছে আমার ক্যাশে ডাটাটা নাই, সে ডাটাবেসটা হিট করে। ডাটাবেস হিট করে ডাটাটাকে নিয়ে এসে সার্ভারের ওয়েতে আমাকে ক্যাশে স্টোর করে রাখে, দেন হচ্ছে আমাকে সেটা কী করে, প্রোভাইড করে, যেটা আমরা ওয়েবসাইট দেখতে পারি। সো আপনি এখানে ডাটাবেস থেকে সার্ভারে নিয়ে আসার পরে এটা কিন্তু ডিরেক্টলি দেয় না আপনাকে, আপনি ক্যাশে স্টোর করে দেন আপনাকে দেয়, যাতে পরবর্তীতে আপনি সেম রিকোয়েস্ট হিট করলে ওই ক্যাশ থেকে ডাটাটা রিড করতে পারেন। সো কয়েক ধরনের ক্যাশ আছে, যেমন দেখি চলেন। প্রথমত অ্যাপ্লিকেশন লেভেল ক্যাশ, যেটা আমরা লাইক লারাভেল, জ্যাঙ্গো বা এক্সপ্রেস। সো আমরা যে ইত্যাদির মধ্যে প্রজেক্ট করে থাকি, সেখানে আমরা ক্যাশিং ইউজ করে থাকি। লাইক লারাভেল ইউজ করলে আর ক্যাশ রিমেম্বার আমার একটা মেথড আছে, সেটা আমরা দেখি। লাইক ক্যাশ ফ্যাসারের মধ্যে রিমেম্বার মেথডটা আমরা কল করি, যেটা আমরা যেহেতু আমি লারাভেল নিয়ে কাজ করি, সেখানে লারাভেল উদাহরণগুলো বেশি দিয়েছি। আপনারা যদি জ্যাঙ্গোতে কাজ করেন, সেক্ষেত্রে আপনারা জেনে থাকবেন হয়তো বা অন্যগুলো। দেন হলো ইন মেমোরি ক্যাশ, যেটা আমরা অলরেডি রেডিশ বা মিম ক্যাশ আমরা ইউজ করবো সামনে হয়তো বা। এটা সুপার ফাস্ট। ডাটাবেস ক্যাশ, লাইক আমরা অলরেডি আমাদের এখানে যে কুয়েরিগুলো থাকে, সেই কুয়েরিগুলোকে রেজাল্টগুলোকে ক্যাশ করে রাখতে পারি, যেটা আমি অলরেডি ক্লিক হাউসে রাখি। লাইক আমি যদি উদাহরণ দিই, লাইক আমাদের হিউজ পরিমাণ রিপোর্ট জেনারেট করতে হয়, বড় বড় ট্রাফিক রিপোর্ট জেনারেট করতে হয়, সেক্ষেত্রে ক্লিক হাউস ক্যাশটা ইউজ করা যেতে পারে, যার মধ্যে আপনি পরবর্তীতে কুয়েরি চালালে জাস্ট সরাসরি রিপোর্টটা নিয়ে, মানে ডাটাগুলো নিয়ে আসবে, আপনি রিপোর্টে শো করতে পারবেন। সো ব্রাউজার ক্যাশ, HTML CSS জাভাস্ক্রিপ্ট স্ট্যাটিক ফাইলগুলো আমরা এখানে ক্যাশে রেখে দেই।
তো সিডিএন ক্যাশ এটা খুবই পপুলার, ক্লাউডফ্লেয়ার, একামাই এগুলো আমরা করি। ইউজার সবচেয়ে কাছাকাছি সার্ভার আছে, সেখানে আমাদের স্ট্যাটিক কন্টেন্টগুলো সার্ভ করে রেখে দেয়, সেখান থেকে সার্ভ করে, যার জন্য দ্রুত পার্জ হয় বা আমরা সার্ভ করে থাকে। এবং ফাইনাল হচ্ছে অপারেটিং সিস্টেম ক্যাশ। সো এটা হচ্ছে ওএস লেভেল প্যাকেজ পেজ ক্যাশ বা ডিস্ক ক্যাশ হিসেবে পরিচিত। তো ক্যাশ কখন ব্যবহার করা উচিত? প্রথমত এপিআই কল করা, জানি যেখান থেকে ডাটাগুলো নিয়ে আসবো, বারবার নিয়ে আসবো, সেটা এপিআই কল হতে পারে বা আমাদের সিস্টেমে আমরা প্রোডাক্ট প্রোডাক্ট ডিটেলস নিয়ে আসতে পারি বারবার কল করে। তো এরকম যেগুলো আমাদের বারবার কী করতে হয়, একই ডাটা নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমরা স্পিড বাড়ানোর জন্য এবং ডিবি মানে ডাটাবেজে লোড কমানোর জন্য আমরা অ্যাকচুয়ালি ক্যাশিংটা ব্যবহার করে থাকি। এছাড়াও আপনার স্ট্যাটিক যে ফাইলগুলো আছে, লাইক HTML বলেন, সিএসএস বলেন, যে অ্যাসেটগুলো আছে যেগুলো লোড করতে হয় এবং এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, তো তার জন্য যে ক্যাশে রাখেন সেটা দ্রুত লোড করতে পারবেন আপনি। প্রোডাক্ট ডিটেলস পেজ আছে, যেমন আমরা ই কমার্সে কোনো প্রোডাক্ট ডিটেলস পেজ আছে, লাইক কোনো একটা কাস্টমারের সাইটের কারিকুলাম একটা পেজ আছে হতে পারে, ধরেন কন্টেন্টের কিছু পেজ থাকতে পারে, লাইক ক্যাশ ক্যাশ থেকে আসতে পারে, যেমন আপনার হচ্ছে ডাটাবেস থেকে আপনি অ্যাডভার্টাইজের ডাটা নিয়ে আসলেন, প্রাইভেসি পলিসি ডাটা নিয়ে আসলেন, টার্মস অ্যান্ড কন্ডিশন ডাটা নিয়ে আসলেন। তো এরকম যেগুলো ডাটাগুলো আমাদের বারবার দরকার হয় সেম ডাটাগুলো, তো এইগুলো আমরা ডাটাবেসে হিট না করে আমরা কিন্তু ডিরেক্টলি ক্যাশে রেখে সেখানে হিট করে নিয়ে আসতে পারি, সেটা দ্রুত ফাস্ট লোড হবে এবং আমার ডিবিতে যাবে না এবং আমাদের কস্টও কমে যাবে। ইউজার অথ ইনফো, লাইক আমরা ইউজারের প্রোফাইল যেটা বললাম একটু আগে, সো এটাকে আমরা শর্ট টাইম ডিটেল করে রাখতে পারি যদি আমরা চাই। সো এখানে ক্যাশ হিট এবং ক্যাশ মিস এটা বলার যে কনসেপ্ট আছে, ক্যাশ হিট মানে কি, তার মানে হচ্ছে ক্যাশে ডাটা পাওয়া গিয়েছে, এটা হচ্ছে ক্যাশ হিট, এবং ক্যাশ মিস মানে মিসিং, ক্যাশে ডাটা নেই, তাই কী করতে হয়, আমার ডিবি বা ডাটাবেস থেকে সেটা আনতে হয়, এটা হচ্ছে ক্যাশ মিস বলে আমরা শর্ট ফর্মে। ইফিসিয়েন্ট ক্যাশ মানে হচ্ছে হাই হিট রেট। সো ক্যাশ ইনভ্যালিডেশন এটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস ক্যাশিংয়ের জন্য। সো ক্যাশ ইনভ্যালিডেশন হলো জাস্ট পুরনো কোনো ভুল কোনো ডেটা আমার ক্যাশে থেকে গেছে বা আছে, থেকে সেটাকে সরিয়ে নতুন কোনো যে ডেটা সেটা জায়গা দখল করে নিল বা প্রক্রিয়া। তার মানে হচ্ছে, আমি যদি সহজ ভাষায় বলি, লাইক আপনার যে সিস্টেম আছে সেই সিস্টেমে ক্যাশে একটা ডেটা রয়েছে, এখন আপনি কী করলেন, সিস্টেমে ডাটাটা আপডেট করলেন, কিন্তু আপনি সেই ক্যাশের ডাটাটা রিমুভ করলেন না বা মুছলেন না। সো এই কনসেপ্টটাকে বলা হয় ক্যাশ ইনভ্যালিডেশন। লাইক ক্যাশ ইনভ্যালিডেশন হলো পুরনো বা ভুল ডেটাকে ক্যাশ থেকে সরিয়ে নতুন ডেটা জায়গা করে দেওয়ার প্রক্রিয়া। যেহেতু আপনি ওখানে নতুন ডাটা ভুল করলেন বা নতুন ডাটা দিলেন না, তার মানে এখানে আপনার ভুল হলো। সেক্ষেত্রে এই ভুলটা যাতে না করতে পারেন, সেই ক্যাশের মধ্যে নতুন ডাটা দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে যখন নতুন ডাটা আপডেট হলো সাথে সাথে এই ক্যাশে চলে আসলো, তাহলে কি হবে, ইউজার ওই ডাটাটাই দেখতে পারবে আর কি। সো এখানে একটা উদাহরণ আছে, ধরেন সাপোজ আপনি যদি ক্যাশে একটা পুরোনো ডাটা রেখে দেন, আর সেই ডাটা যদি ব্যাকএন্ড ডাটাবেস থেকে আপডেট হয়ে যায়, তখন ক্যাশের ডাটা আর কি আগেরটাই রয়ে গেল। তার মানে আপনি যখন ডাটাবেস থেকে আপডেট করছেন সেটা কিন্তু ক্যাশে আপডেট করেন নাই, তার মানে ক্যাশে পুরোনো ডাটাটা রয়ে গেল। ঠিক আছে, এখন এই পুরোনো ডাটাটা মুছে ফেলা বা রিপ্লেস করে দেওয়াটা হচ্ছে ক্যাশ ইনভ্যালিডেশন। লাইক ইউজারের প্রোফাইল সাপোজ আছে, সেখানে আমাদের ইউজারের প্রোফাইলে ক্যাশ থেকে ডাটা নিয়ে আসে, ফাইন। এখন আমি দেখতেছি আপনার প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, সো আমাকে সে ক্যাশ থেকে দিচ্ছে, নাম লেখা সোহেল। আপনি আপনার সিস্টেম থেকে আপনার নেমটা চেঞ্জ করে এমডি সোহেল রানা দিলেন, কিন্তু ক্যাশে কিন্তু সেই সোহেলে রয়ে গেল। এখন যতক্ষণ না পর্যন্ত ক্যাশটা না মুছবো বা ইনভেট না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ক্যাশে সোহেলে দেখতে পারবো, আমরা কিন্তু এমডি সোহেল রানা দেখতে পারবো না। তাই আমরা এই সোহেল রানা আপডেট করলাম, এই আপডেট পরপরই ক্যাশ ইনভ্যালিড করতে হবে। সো টেকনিকটা তাহলে কি, প্রথম হচ্ছে ম্যানুয়াল ইনভ্যালিডেশন, লাইক কোড দিয়ে আমরা ক্যাশ ফরগেট করতে পারি। লাইক আমি এখানে কি করলাম, আমি কোনো একটা ক্যাশ রান করলাম বা ক্যাশ থেকে ডাটা নিয়ে আসলাম, যখন এটার সাথে ওইটার সম্পর্ক থাকবে, লাইক এরকম আপডেট করবো, সাথে আমি ক্যাশ ফরগেট দিয়ে মেথড দিয়ে আমরা কিন্তু চাইলে ওই কিটা মুছে খুলতে পারি, যেটা আমরা দেখবো আমার টাইনি আরডিএম যে একটা গুই মোড আছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ওটা দিয়ে দেখবো ক্যাশের ডাটা কীভাবে থাকে বা ক্যাশের ডাটা কীভাবে রিমুভ করতে হয়। টাইম বেসড এক্সপায়ারি বা টিটিএল, সো নির্দিষ্ট সময় পরে ক্যাশটা নিজে নিজে মুছে যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। লাইক আপনি কিছু একটা সময় নির্দিষ্ট সময় পর সেটা আপনি ধরে বাজে দিবেন যে কত সময় পর রিমুভ হবে, সেটা আপনি বলে দিতে পারবেন, তো নির্দিষ্ট সময় পর সেই ক্যাশটা মুছে যাবে। রাইট থ্রো ক্যাশ, যখনই ডাটাবেস আপডেট হবে তখনই ক্যাশও আপডেট হয়ে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ক্যাশ বাস্টিং, ইউআরএল বা কি চেঞ্জ করে নতুন ক্যাশ তৈরি করা, আগেটা থাকবে নতুন ক্যাশ তৈরি করে ফেলবে আর কি। ইভেন্ট ড্রাইভেন, লাইক আমার লারাবেল ইভেন্ট বা লিসেনার বা অবজার্ভার দিয়ে কিন্তু আমরা অটোমেটিক ইনভ্যালিড করতে পারি, ইনভ্যালিডেট করে দিতে পারি। সো ক্যাশিং স্ট্র্যাটেজিগুলো কী কী চলুন দেখে নিই। প্রথমত রাইট থ্রো ক্যাশ, এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, এটা কী করে, ডাটাবেজে কী করে রাইট করে, তারপর ক্যাশে রাইট করে, সো এখানে ডাটা কনসিস্টেন্সি ভালো থাকে। দেন হচ্ছে রাইট অ্যারাউন্ড ক্যাশ, তার মানে হচ্ছে এখানে
সে ডিবিতে বা ডাটাবেজে সরাসরি রাইট করতে পারে, কিন্তু এখানে ক্যাশে সে রাইট করতে পারে না। তারপর রাইট ব্যাক ক্যাশ, এটা আপনার পরে পরে মুখস্থ বা ভালো নলেজ রাখতে হবে, দেন আপনি এটা ইউজ টু হয়ে যাবেন। প্রথমত এখানে এখানে যেভাবে শিখাচ্ছি সেভাবে হয়তো প্রথমে একভাবে আপনার মাথায় ঢুকবে না, জাস্ট আপনি বারবার সেটা রিকেপ করতে হবে এটা। সো রাইট ব্যাক ক্যাশটা একটু কী করে, সো এটা আগে আগে কী করে, ক্যাশে রাইট করে, পরে সে ডিবিতে সিঙ্ক করে। সো এখানে স্পিডটা ভালো, কিন্তু ডাটা লস হতে পারে যেহেতু পরে ডিবিতে সিঙ্ক করতে হয়। ক্যাশ অ্যাসাইড বা লেজি লোড, ক্যাশে ক্যাশে নাই বাট ডাটাবেজে হিট করে ক্যাশে রেখে দেয়, যেমনটা আমরা লারাভেলের রিমেম্বার মেথডে কাজ করি। প্রথমে সে ক্যাশে পায় না, ডাটাবেজে হিট করে, দেন যখন ডাটাবেজ যেটা নিয়ে আসে তখন সেটা ক্যাশে রেখে দেয়। সো ক্যাশ রিপ্লেসমেন্ট পলিসিগুলো দেখে নিই। লাইক প্রথম হচ্ছে LRU, লিস্ট রিসেন্টলি ইউজড, LFU, লিস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড, অ্যান্ড FIFO মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা খুবই ইম্পর্টেন্ট। লিস্ট রিসেন্টলি ইউজটা বলতে কি বোঝায় এখানে, সো এখানে লিস্ট রিসেন্টলি ইউজ, এখানে ওয়ার্ডের মধ্যে বলা আছে যে পুরাতন যেটা ইউজ হয় নাই সেটাকে এখানে রিপ্লেস করে দাও। লিস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ, এখানে বোঝাচ্ছে ফ্রিকুয়েন্টলি ইউজ বলতে এখানে বোঝাচ্ছে যেটা সবচেয়ে কমবার ইউজ হয়েছে সেটা এখানে বাদ দিয়ে দাও। আর ফার্স্ট ইন ফার্স্ট আউট বলতে বোঝায় সবার আগে যেটা ঢুকছে সেটা আগে বের করে দাও। সো কিছু কিছু ক্যাশিং টুলস দেখি আমরা। প্রথমত রেডিস, যেটা হচ্ছে আমাদের ইন মেমোরি টাইপ এবং কি ভ্যালু স্টোর আকারে ডাটা স্টোর করে, যেটা ফাস্ট এবং পেস্টেন্ট ক্যাশ, এবং সবচেয়ে বেশি আমরা ইউজ করি রেডিসটাকে। মিম ক্যাশ, এটাও ইন মেমোরি টাইপ এবং লাইট ওয়েট এবং ডিস্ট্রিবিউটিং ক্যাশিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়। ক্লাউডফ্লেয়ার CDN, সেটা এস ক্যাশ। তো আমরা কী করি, আমাদের স্ট্যাটিক ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমাদের নিকটবর্তী সার্ভারে রেখে দেই এবং সেই নিকটবর্তী ক্যাশে রেখে দেই এবং সেই নিকটবর্তী সার্ভার থেকে কিন্তু আমাদেরকে রেসপন্স করে, যার জন্য ফাস্ট আমরা আউটপুট পাই। লারাভেল ক্যাশ, যেটা অ্যাপ লেভেল ক্যাশ, সো আপনার জ্যাঙ্গোতেও আপনি এটা পাবেন, আপনার জ্যাঙ্গোর জন্য অ্যাপ লেভেল ক্যাশ। সেক্ষেত্রে আমরা লারাভেলের অনেকগুলো সিস্টেম আছে, ফাইল, ডিবি, রেডিস, অ্যারে, এইসব মিম ক্যাশ, এইসব টাইপ আছে। সো ক্লিক হাউস ক্যাশ, যেটা ডিবি কোয়েরি ক্যাশ, সেটা হচ্ছে ফাস্ট ওলাপ কোয়েরির জন্য এটাই ভালো। দেন হচ্ছে Nginx ফার্স্ট CGI ক্যাশ, সেটা হচ্ছে ওয়েব লেয়ার ক্যাশিং। তো আমরা যেগুলো ক্যাশিং টাইপ দেখেছি তখন বলেছিলাম আর কি, ফুল পেজটা এখানে ক্যাশিং করে দেয়। সো ক্যাশিংয়ের সুবিধা কি অ্যাকচুয়ালি, পারফরমেন্স বুস্ট করে, যেটা সবাই জানি। লো ল্যাটেন্সি, রেসপন্স টাইম কমিয়ে দেয় অনেক। কস্ট ইফেক্টিভ, আপনার কস্ট অনেক কমিয়ে দিবে। লেস ডিবি লোড, আপনার ডিবি লোডও কমিয়ে দেবে স্বাভাবিক। এবং বেটার ইউজার এক্সপিরিয়েন্স, যেহেতু ফাস্ট ডাটা নিয়ে আসতে পারবেন, সো ইউজার এক্সপিরিয়েন্স বেটার হবে, খুবই স্বাভাবিক। ক্যাশিংয়ে অসুবিধা কিছু আছে অবশ্যই। সো স্টিল ডাটা সার্ভ হতে পারে, লাইক মুছে যাওয়া ডাটা সার্ভ হতে পারে, বা ডিলিট করে দিয়েছেন এমন ডাটা সার্ভ হতে পারে যদি আপনি ভালোভাবে সেটা মেনটেন না করেন। ক্যাশ ইনভ্যালিডেশন ইজ হার্ড, তো যেহেতু আপনার এখানে ক্যাশ রাখতে হবে, পুরোনোটা মুছতে হবে, নতুন আপডেট করতে হবে, সেখানে একটু আপনার ম্যানেজ করতে হবে, আপনার ভালো শিখতে হবে, ইউজড হতে হবে। সেখানে মেমোরি ইউজটা বেশি হয় এবং কমপ্লেক্স স্ট্র্যাটেজি মেনটেন করতে একটু টাফ হয়। সো ফার্স্ট অফ অল এক্সট্রা টিপস, TTL টাইম টু লাইফ সেট কা জরুরি, মানে হচ্ছে গিয়ে যখন আপনি এখানে ক্যাশটা রাখবেন একটা নির্দিষ্ট সময় পর সেটা মুছে দেবেন। সো ক্যাশ প্রায়োরিটি বুঝে স্ট্র্যাটেজি ঠিক করা, লাইক আমার এই ক্যাশটা রাখা কতটা জরুরি, কতটা যৌক্তিক, সো এটা প্রায়োরিটিটা সেট করা। লোড ব্যালেন্সিংয়ের সাথে ক্যাশ সিঙ্ক রাখতে হবে অটোমেটিক ওয়েতে। অ্যান্ড ফাইনালি হচ্ছে ক্যাশ মনিটরিং টুলস, রেডিস ইনসাইট, প্রমিথিউস, গ্রাফানা, দেন আপনি টাইনি RDM, এটা হচ্ছে করতে পারেন, লোকাল ভালো কাজ করে এটা। সো এগুলো হচ্ছে আপনি ক্যাশিংটা মনিটর করতে পারেন। তাহলে চলুন দেখি আমরা কখন কোনটা ব্যবহার করা ভালো হবে। লাইক প্রোডাক্ট ডিটেলস পেজ আছে, আপনার ব্লগ পেজ আছে, এরকম টাইপ যেগুলো আছে, যেগুলো ফ্রিকুয়েন্টলি আমরা রিড করি ডাটা, সেক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন ক্যাশ হিসেবে এবং ইনফরমেশন ডাটা রেডিসটা ইউজ করতে পারেন। লাইক আপনার চেক আউট সামারি বা কার্ড ক্যালকুলেশন, যেগুলো হাই রিড রিয়েল টাইম আপডেট, সেক্ষেত্রে আপনি ইন মেমোরি ক্যাশ উইথ শর্ট TT ইউজ করতে পারেন। API রেট লিমিটিং বা সেশন স্টোরেজ, এক্ষেত্রে আপনি রেডিস ইউজ করতে পারেন, কারণ এটা স্পিড এবং অটোমেটিক অপারেশনগুলো খুব ভালো কাজ করে এখানে। দেন আসি হচ্ছে ড্যাশবোর্ড স্ট্যাটিস্টিক্স, লাইক হাই ট্রাফিক, ডেইলি আপডেট, লাইক ড্যাশবোর্ডে যেমন অ্যানালিটিক্স থাকে আর কি অ্যাকচুয়ালি, সেখানে আমরা অ্যাপ্লিকেশন ক্যাশ ইউজ করতে পারি, সেটা স্কেজিউলভাবে আমরা আপডেট করতে পারি, লাইক প্রতি 5 মিনিট পর পর বা ধরেন 15 মিনিট পর পর এরকম ওয়েতে। সো স্ট্যাটিক ফাইল যেগুলো আছে সেগুলো আমরা CDN ক্যাশ ইউজ করতে পারি, লাইক ক্লাউডফ্লেয়ার, AWS ক্লাউডফ্রন্ট, এগুলো আমরা ইউজ করতে পারি আমাদের স্ট্যাটিক ফাইলগুলোর জন্য, যাতে আমরা ক্যাশ থেকে নিয়ে আসতে পারি খুব ফাস্ট লোড করার জন্য। এবং সার্চ সাজেশনস, যেটা অটো কমপ্লিট বলি, লাইক আমরা কোনো একটা ই-কমার্স সাইটে গেলাম, আমরা ওখানে সার্চ করলাম লাইক iPhone 13 Pro Max এরকম কিছু আর কি, সে যাতে ক্যাশ থেকে নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে আমরা ইন মেমোরি ক্যাশ ইউজ করতে পারি TTL এর মাধ্যমে, যাতে আমরা নির্দিষ্ট টাইম পর পর সেটা আপডেট করতে পারি। সো মেশিন লার্নিং রিকমেন্ডেশন ইন মেমোরি ক্যাশ, এখানে উইথ পিরিয়ডিক রিফ্রেশ থাকে।
অ্যান্ড ডাটাবেস কুয়েরি রেজাল্ট ক্যাশ, তার মানে এখানে ডিবি লেয়ার ক্যাশিংকে বলা হয়েছে অ্যাকচুয়ালি, লাইক আমাদের ক্লিক হাউস, মাইসিকিউএল, রেডিস এগুলো আর কি। তো কখন ক্যাশ ব্যবহার করা উচিত না, রিয়েল টাইম স্টক প্রাইস যেগুলো প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপডেট হয় সেখানে আমরা ক্যাশ ইউজ করা উচিত না, কারণ এখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার আপডেট হতে থাকে। সো ব্যাংকিং ট্রানজেকশন ডাটা কনসিস্টেন্সি গুরুত্বপূর্ণ এখানে, কারণ ডাটাটা এখানে মাস্ট আপনার ঠিক রাখতে হবে আপনার সব সার্ভারে, ডাটাবেস এবং সার্ভারে। অর্ডার প্লেসিং, ডাটা লস হলে বড় সমস্যা এখানে, সো এখানে আপনার ক্যাশ করা দরকার নাই অর্ডার প্লেস করার সময়। লাইভ চ্যাট মেসেজ, যেহেতু এবার এখানে প্রতি টেক্সটে আপডেট হয়, সো ফ্রেশ ডাটা না থাকলে আপনার যদি এখানে ইউএক্স খারাপ হবে বা আপনার ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হবে, তো সেক্ষেত্রে আপনাকে এখানে একটা ক্যাশে রাখা উচিত না। তো মোটামুটি এটাই ছিল ক্যাশিং নিয়ে আলোচনা। সো যেহেতু আমি ডকুমেন্টটা দিয়ে দিব, আমাদের গিটহাব রিপোজিটরি পেয়ে যাবেন, সো আপনি ওখান থেকে পড়ে পড়ে আরো ভালো শিখে যাবেন। আমি জাস্ট এখানে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য ট্রাই করতেছি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।